হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু নিশার মিষ্টি ব্লগস। আমি আবারও চলে এসেছি আপনাদের প্রিয় নিশা। আজকে আমার চুই ঝাল দিয়ে দেশি মুরগির ডিমের ঝোল করবে। তো এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেবো। আসো। এই যে বন্ধুরা, আমার দেশি মুরগির ডিম আলু সিদ্ধ রেডি করা হয়ে গেছে। দেশি মুরগির ডিমের ঝোল হবে চই ঝালের ডাল দিয়ে। এই যে ডালগুলো একটু ছবি, এটা দিয়ে আজকে ঝোল করবো। সেটাই আমি দেখাবো সবাইকে কি করে করবো। অনেকে খেতে জানেন না, চেনেও না, তাই আমি এর আগের ভিডিওতে মাংসতে দিয়ে খাইয়ে দেখেছি, এবার আজকে ডিমে দিয়ে দেখাবো। এই যে বন্ধুরা, আমার মুরগির ডিম এগুলো ছাড়ানো হয়ে গেছে। দেশি মুরগির ডিমগুলো এই যে সিদ্ধ করে রেখেছিলাম, ছাড়ানো রেডি। এই যে আলু সিদ্ধ করা আলাদা করে রেখেছি। আমার রসুন আদা এটা বাটা রেডি। আমার এবার এক এক করে করে এবার রেসিপিটা আমি করে দেখাচ্ছি। এই সিদ্ধ ডিমগুলোকে এর ভিতরে নুন ঝাল ঢোকার জন্য এভাবে কেটে নিতে হবে, চিড়ে দিতে হবে একটু খুন্তির ডগ দিয়ে। যে আমি 4-5টা করে একটা ডিমে গায়ে যে চিড়ে চিড়ে দিচ্ছি খুন্তি দিয়ে। যে প্রত্যেকটা ডিমে এরকম করে দিব, তাহলে এর ভিতরে নুন ঝালটা ভালো ঢুকবে, ঝোলের মধ্যে টেস্ট লাগবে খেতে ডিমটা। আবার ডিমটা যে তেলের উপরে দিলে ভাজার সময় ফটফট করে উঠে, সেটাও উঠবে না, ফাটবে না ডিমটা তেলের উপরে দিলে। অনেক কটা চিড়ে দিলাম প্রত্যেকটা গায়ে একটা একটা করে। প্রত্যেকটা ডিমই আমি এমনি করে নেবো, প্রত্যেকটা ডিম এমনি করবো নিব দিয়ে চিড়ে চিড়ে নিচ্ছি। এই যে প্রত্যেকটা ডিম চেরা হয়ে গেল আমার। এই যে খুন্তির ডাল দিয়ে আমার কড়াই গরম হয়ে গেছে, ডিম রেডি আমার হয়ে গেল। দিলাম ডিমটা ভাজবো, তেল দেবো, ডিমটা আগে ভেজে নেবো একটু হলুদ আর নুন দিয়ে। যে ডিমের গায়ে যে নুন একটু ডিম দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ডিমটাকে মাখিয়ে তেলে ভাজবো। নুন হলুদ মাখিয়ে নিলাম ডিমটাই, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, কালারিং হয়ে গেল ডিমটা। এবার এটা ভেজে নেবো, তেলটা গরম হলে। তেল গরম হয়ে গেছে, তেলের উপরে এবার ডিমটা ছেড়ে দেবো। ছেড়ে দিলাম ডিমটা, ভেজে নেবো। ডিমটা ভাজছি, লাল লাল এই পাশ ওপাশ সব হবে, পাশগুলো সেই এক পাশ করে হয়ে গেল, চারিদিকটা একটু লাল ভাব হবে, দিয়ে তুলে দেবো। ডিমটা তুলে নেবো। এই যে ভাজা হয়ে গেছে, এবার দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গেল। ভালো করে ভেজে নিলাম আমি, তুলে নিলাম, রেডি আমার। এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি তেজপাতা দুটো জিরে আগে জিরে দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর এটাতে দেখানো হয়নি, এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা ফেলে রেখেছি। পেঁয়াজটা এবার আমি তেলের উপর দিয়ে দিব। একটু লাল হয়ে ভাজা হলে তখন টমেটোটা একটু নেড়ে আলুটা দিয়ে দেবো। তেলের উপর দিয়ে দিয়েছি, একটু সামান্য লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হবে, পেঁয়াজটা ভালো ভাজাও হবে, প্লাস মরে যাবে।
হচ্ছে, লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা ভাজা হয়েছে, আমি টমেটোটা আর লঙ্কাটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিই, তারপরে আলুটা দিব। টমেটো লঙ্কাটা একটু নাড়ছি, একটু হালকা নরম হলে, টমেটোটা একটু হালকা সিদ্ধ হয়ে আসলে তখন আলুটা দিয়ে দেবো। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি, এই যে সিদ্ধ করা আলুটা একটু নেড়ে নেবো এর সঙ্গে। তো একটু হালকা ভাজা হোক পেঁয়াজটার সাথে আলুটা। এর সঙ্গে আলুটা দেখতেই পাচ্ছেন কালার হয়ে গেছে, একটু ভাজা ভাজা ভাব হয়ে গেছে, দেখাই যাচ্ছে। এবার আমি মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা এটা দিয়ে দিলাম, একটু সামান্য জল দিব, তাহলে মশলাটা পুড়ে যাবে না। হলুদ দিয়ে দিব, 2 চামচ হলুদ দিয়ে দিব, দিলাম 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই যে 1 চামচ ধনের গুঁড়ো। আমরা কাঁচা লঙ্কা দিয়েই করবো, কারণ আমরা সব গ্যাসের রুগী, আমাদের গ্যাস অম্বল রুগী, তাই আমরা কাঁচা লঙ্কার তরকারিটাই বেশি খাই। গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম না, কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি। জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, একটু অল্প দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়েই হবে ডিমের ঝোলটা। গ্যাস অম্বল আমাদের নিজের ঘরের মতো করি, সেগুলোই এক এক করে দেখাচ্ছি, সবার সাথে শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, আর কেমন ভালো লাগছে বলবেন, এরকম করে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে ডিমের ঝোল খেতে। আর একটা জিনিস দেওয়া হচ্ছে, যে আমি যে চই ঝালগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন কষানোর সময় অ্যাড করে দিলাম, একসাথে একটু কষানো হবে মশলাটা, তাহলে নুন ঝালটার ভিতরে ঢুকবে, সে কারণে এখনই দিয়ে দিলাম। কষানো হচ্ছে এর মধ্যে। আর একটু সামান্য আমি ডিমের ঝোলে এই চিকেন মশলা দেখতেই পাচ্ছেন, এর মধ্যে একটু দিয়ে দিব সামান্য, এটা সেন্ট হবে, বেশ ভালো একটা মাংস বেশ গন্ধটা আসবে, সে কারণে দিয়ে দিলাম চিকেন মশলা। অনেকে খায়, আবার অনেকে ভালো খায়, অনেকে ভালো খায়ও না। যারা ভালো খান তারা দিয়ে করবেন, এরকম করে ভালো লাগবে ডিমের ঝোলে দিলেও। আমি দিয়ে করি, ডিমের ঝোল করলেই আমি চিকেন মশলা দিয়ে করি, তো বেশ মাংসের মতো সেন্টটা আসে, যে কত সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে। এই গন্ধটা তো আর বোঝানো যাবে না, যারা করে খাবেন তারা বুঝতে পারবেন যে গন্ধটা কত সুন্দর। গন্ধটা শুকলে মনে হবে ভাত খেয়ে নিই ডিমের ঝোল দিয়ে। দিয়েছিলাম আর একটু লবণ অ্যাড করে দিলাম, কেননা লবণটা একটু কম হবে মনে হলো, দিয়ে দিলাম। যে কষানো হয়েছে দেখতে পাচ্ছেন, তেল ছেড়ে দিয়েছে, যে তেল ভাব হয়ে গেছে, বুঝতে পারছেন। মশলাটা কষানো হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে ভাজা ভাজা। আমি সাইডে গরম জল বসিয়েছি, যে গরম জলটা এবার আমি দিয়ে দেবো। গরম হয়ে গেছে বেশ বাটিটা, এবার আমি এই গরম জলটা এতে ঢেলে দেবো। গরম জলটা ঢেলে দিলে তাড়াতাড়ি ঝোলটা ফুটেও যাবে, আর স্বাদটাও ভালো হয়। গরম জল দিয়ে দিলে তরকারি টেস্টটা বাড়ে, টেস্টটাও ভালো হবে। এখনই আমার তরকারি ফুটে যাবে, ওই জন্য আলু তো সেদ্ধই হয়ে গেছে, আলু সিদ্ধ করা ছিল, এই যে আলু কষাতে কষাতে অনেক আলু ভেঙেই গেছে, দেখাই যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে, বেশি ফুটবে না। এবার ফুটে উঠলে আমি তখন ডিমটা ছেড়ে দেবো ওর মধ্যে, জলটা আমি সবই দিয়ে দিলাম। ফুটছে দেখতেই পাচ্ছেন কেমন টকবক টকবক করে ফুটছে। আমি এবার ডিমগুলো ছেড়ে দেবো ঝোলের মধ্যে,
এই যে একটু না ফুটলে তো তেল মশলা ঝাল কিছুই ঢুকবে না, সে কারণে ডিমটা দিয়ে দিলাম। এবার আর একটু ফুটবে, এই যে ঝোলটা আর একটু ঝোলটা টানবে, দিয়ে আমার রেডি হয়ে যাবে ডিমের ঝোল চুই ঝাল। বন্ধুরা, আমার ডিমের ঝোল রেডি। এই যে দেখতেই পাচ্ছ গাঢ় হয়ে গেছে, আর এর মধ্যে টানানো যাবে না, কেন আলু আছে দিয়া, আলুতে জল আরো টেনে নিবে, বসে যাবে, সে কারণে আমি আর ঝোল ঢাকবো না, ফাট। এবার আমি এই যে ছাই গরম মশলা দেখতেই পাচ্ছেন, এটা এর মধ্যে দিয়ে দেবো, অ্যাড করে দেবো। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন গরম মশলা দিয়েছি। এবার ভালো করে নেড়ে গ্যাস বন্ধ করে দেবো, আমার রেডি। এইভাবে সবাই খেয়ে দেখবেন একবার। আমি অনেক সময় আদা আর রসুন বাটা ছাড়াও ডিমের ঝোল করি, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে, ওইভাবেও ভালো লাগে। শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নতুন নতুন রেসিপি আবার আপডেট করতে আমার সুবিধা হবে, ভালো হবে। টাটা, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন।